এক সময় ছিল যখন পৃথিবী চীনের নাম শুনলেই মনে হতো সস্তা জিনিস, নকল জিনিস আর মেড ইন চায়না ট্যাগ। কিন্তু আজ সেই চীনই পৃথিবীর অন্যতম সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। প্রশ্ন হলো কিভাবে এত অল্প সময়ে তারা এই অদ্ভুত উন্নতি করলো? কি সেই রহস্য যা চীনকে গোটা দুনিয়ার সামনে ইকোনমিক সুপারপাওয়ার বানিয়ে তুলেছে? 1978 সাল, তখন চীনের অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছিল। তখন চীনের নেতা দেং শুয়াওপিং একটি সিদ্ধান্ত নিলেন, চীনকে খুলে দিতে হবে বিশ্বের জন্য। বিদেশি বিনিয়োগ আসবে, প্রযুক্তি আসবে, আর দেশের মানুষকে শেখাতে হবে উৎপাদনের মূল্য। এখান থেকেই শুরু হয় চীনের নতুন অধ্যায়, দ্য ইকোনমিক মিরাকেল অফ চীন। চীন প্রথমেই বুঝেছিল দুনিয়া বদলাচ্ছে, আর বদলাচ্ছে কাজ করার নিয়ম। তারা শ্রমকে ব্যবহার করলো এক শক্তিশালী অস্ত্র হিসেবে। দুনিয়ার প্রতিটি বড় কোম্পানি, অ্যাপল, নাইকি, স্যামসাং, টেসলা, সবাই তাদের পণ্য বানাতে শুরু করলো চীনে। কারণ এখানে শ্রম সস্তা, কাজের গতি দ্রুত, আর সরকার দেয় 100% সহায়তা। কিন্তু শুধু শ্রম দিয়ে কি এত উন্নতি সম্ভব? না, চীন খুব বুদ্ধিমানের মতো কপি টু ক্রিয়েট নীতি গ্রহণ করলো। প্রথমে তারা বিদেশি প্রযুক্তি নকল করলো, তারপর সেই প্রযুক্তি আরও উন্নত করলো এবং শেষে নিজস্ব উদ্ভাবন তৈরি করলো। আজ হুয়াওয়ে, বিওয়াইডি, ডিজিআই, ক্যাটেল এই কোম্পানিগুলো প্রমাণ করেছে চীন শুধু নকল নয়, উদ্ভাবনের দেশও। আর একটা বড় বিষয় হলো ইনফ্রাস্ট্রাকচার। যেখানে অন্য দেশ একটা ব্রিজ তৈরি করতে বছর পার করে, সেখানে চীন কয়েক মাসেই তৈরি করে ফেলে শহর থেকে শহরে হাই স্পিড ট্রেন লাইন। তাদের পরিকল্পনা এত নিখুঁত যে প্রতিটি প্রদেশ যেন এক একটা ছোট দেশ, কিন্তু সবাই একসাথে কাজ করে দেশের স্বার্থে। এখন প্রশ্ন হলো, এই গতি কি টিকে থাকবে? চীনের জনসংখ্যা কমছে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সংঘাত বাড়ছে, কিন্তু তারা থামছে না। কারণ তারা জানে যে আগে কাজ শুরু করে সেই আগামীর নেতা। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি চীন দরিদ্র, অব্যবস্থা আর সমিতি সম্পদ নিয়েও পৃথিবীর 2 নম্বর বৃহত্তম অর্থনীতি তৈরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের দেশে তো রয়েছে আরও বেশি তরুণ, আরও বেশি আইডিয়া, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্ন। আপনি কি মনে করেন চীনের এই উন্নতি শুধুই অর্থনীতির গল্প, নাকি এর পিছনে রয়েছে তাদের একটানা পরিশ্রম, পরিকল্পনা আর দেশপ্রেম? কমেন্টে লিখে জানান আপনার মতে চীনের দ্রুত উন্নতির আসল কারণ কি। আর যদি মনে হয় এই ভিডিওটি থেকে কিছু নতুন শিখলেন, তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন সেটি ছড়িয়ে দেওয়া হয়। এই ছিল চীনের অবিশ্বাস্য উত্থানের গল্প। একটা দেশ যারা নকল থেকে শুরু করে নেতা হয়ে উঠেছে। এখন প্রশ্ন শুধু একটাই, আগামী নেতা কে হবে? হয়তো আমরাই।